একদিকে সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইছে, অপরদিকে যুব সমাজ মারাত্মক সব নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। শহর আগরতলায় হেরোইন, ব্রাউন সুগারের সেবনকারী ও নেশা কারবারের সংখ্যা দিন দিন বাড়ছে। যুবতীরাও এখন ড্রাগস সেবন ও ড্রাগস কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে। রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকা থেকে 4 যুবক যুবতীকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতরা হলো দীপিকা দেবনাথ, জলিল মিয়া, প্রীতম দাস ও আকাশ দেববর্মা। তাদের প্রত্যেকের বয়স 20 থেকে 30-এর মধ্যে। থানার ওসি রানা চ্যাটার্জি বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন। ধৃতদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা সহ মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাদের নামধাম জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা আবারও প্রমাণ করলো যুব সমাজ কিভাবে মারাত্মক ড্রাগসের নেশায় ও ড্রাগস কারবারে কিভাবে জড়িয়ে পড়ছে। যুবতীরাও এখন তাতে হাত পাকিয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই অশনি সংকেত। 4 জন ব্রাউন সুগার বা যাকে লোকালি হিরোইন বলে, এগুলি বিক্রি করছিল তারা এলেনবাড়ি এরিয়া এবং এমজি বাজার এরিয়াতে। তখন আমাদের কাছে খবর আসে, আমরা আমাদের ওমেন সাব ইন্সপেক্টর কমলা মুরাশি এবং সাব ইন্সপেক্টর সমরেশ চাকমার নেতৃত্বে একটা টিম গঠন করে এই অভিযান চালানো হয়। অভিযানে এই 4 জনকে আমরা গ্রেপ্তার করি। তাদের কাছ থেকে অনেকগুলো ভায়াল, হিরোইন ভায়াল প্লাস আনুমানিক 6 গ্রামের মতন হিরোইন আমরা ওদের কাছ থেকে সিজ করি। এগুলি বিক্রি করছিল ওরা, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলাও আছে, ওর নাম হচ্ছে দীপিকা দেবনাথ এলিয়াস মনি। সে এগুলি বায়াল ছোটো ছোটো বায়ালের মাধ্যমে এগুলি বিক্রি করছিল। তো তাদেরকে আমরা এডিপিএস কেস নিয়ে আমরা আজকে ফরওয়ার্ড করছি এবং ইনভেস্টিগেশনে আরও কিছু মানুষের নামও বেরিয়ে এসেছে। কটার সময় দাদা সবাই বেশিক্ষণ না, ঘন্টা পর। তাদের সঙ্গে বাকিরা যে আছে ওদের নামগুলো যারা আছে তারা হচ্ছে প্রীতম দাস, তারপরে আকাশ দেববর্মা, আর একটা হচ্ছে জলিল মিয়া। ব্যুরো রিপোর্ট, সিএনডি টিভি। CND TV, channel for news and entertainment.